রাধে রাধে, সকলকে সুপ্রভাত। শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজ হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পূজা আমার বাবা প্রত্যেক বছরই করে, আপনারা দেখেনি ভিডিওতে। ওই দেখুন বাবা চলে এসেছে। কটার সময় এসেছে জানেন? সূর্যদেব তখনও উঁকিও মারেনি, বাবা চলে এসেছে। আর তাই জন্যই আমি সেই ভোর 4টে থেকে উঠে পুজোর জোগাড়টাকে, মিষ্টিকে রেডি করতে বলেছিলাম, কারণ সেটা অল্প একটুখানি ছিল। তাছাড়া বাদবাকি কাজগুলো সমস্ত আমি করেছি, যেমন ভুইচানা গুছানো, ঘরদোর পোছা, ঝাড়া পরিষ্কার করা, বাইরে উঠোন ঝাঁট দেওয়া, তুলসী মন্দিরটা দেখুন চকচক করছে, পরিষ্কার করলাম। তার জালি দিয়ে শ্যাওলাগুলো ঘষে পরিষ্কার করে ধুলাম। সমস্ত উঠোন, বাইরে, রাস্তা সব ধুয়ে আবার বিশ্বকর্মা পুজোর দিনই ছিল ইন্দিরা একাদশী। তো একাদশী যেহেতু থাকে, সেহেতু ঠাকুরের ভোগ রন্ধন থাকে, তো সেই কারণে সেটাও করার ছিল, সেই চাপটাও ছিল। তাই জন্যই আর কি পুজোর জোগাড়টা এবছর আমি করতে পারিনি। তাই মিষ্টিকে বলেছিলাম, তুই শুধু বিছানা থেকে উঠে একদম সোজা বাথরুমে স্নান সেরে এসে পুজোর ফলটা কেটে থালাগুলো রেডি করে, ফুলটা একটা ঝুড়িতে ঢেলে সমস্ত কিছু রেডি করে তুই দিয়ে দিবি। আর মাস্টারমশাইকেও ওদিকে বলেছিলাম, উঠে তুমি চানটা করে জাস্ট। মাস্টারমশাই উঠে মিষ্টির সাইকেলটাকে ধুয়েছে, কারণ গাড়ি দুটোকে আগের দিন রাত্রেবেলায় ধুয়ে রেখেছিল, মানে মঙ্গলবার দিন রাত্রেবেলা ধুয়ে রেখেছিল। তো বলেছিলাম, যেহেতু বাবা বলেছিল যে 5টা থেকে 5:30টার মধ্যে পূজা করতে আসবে, তাই সকালবেলা উঠে ওই সব করতে গেলে আর ঘুম থেকে উঠে না বেশি কিছু কাজ করতে কারুরে ভালো লাগে না। যদিও আমি অভ্যস্ত করতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু ওরা বিছানা ছাড়তে আধ ঘন্টা সময় লাগিয়ে দেয়। তো সেই কারণেই বলেছিলাম যে গাড়িটাকে ধুয়ে রাখতে। যাই হোক, গাড়িটাকে ধুয়ে রেখেছিল, খুবই সুবিধা হয়েছে। আর এদিকে বাবা পুজো করছে, দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটাতে। এবার একটুখানি সিনেম্যাটিক শ্যুট দেখুন। রাধে রাধে মাস্টারমশাই। ভগবান রাধে রাধে, সুপ্রভাত। সেই সেই আজকেই প্রথম এলাম ভিডিও সামনে, কারণ উঠেছি 4টের সময়, উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আবার 5টার সময় উঠেছি। মিষ্টি উঠে বিছানা গুছিয়েছে, ঘর ঝাড় দিয়েছে, ঘর মুছেছে, উঠোন ঝাড় দিয়েছে, তুলসী মন্দির ধুয়েছে, তারপর রান্না পরিষ্কার করে পুজোর জোগাড় করেছে। তারপর আমি 6টার সময় আবার ঘুম থেকে উঠেছি, দিয়ে এখন এই যে ভগবানের জন্য ভোগ রন্ধন করতেছি। মিষ্টি আর মাস্টারমশাই মিলে, দুজনে মিলে সমস্ত কাজকর্ম করেছে। আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8টা। মিষ্টি আর মাস্টারমশাই মিলে সমস্ত কাজকর্ম করেছে। হ্যাঁ, আবার কাপড় জামাও কেচেছে। কাপড় জামাটা কে কেচেছে জানি না, মাস্টারমশাই বোধহয়, নাহলে মিষ্টি কেচে ধুয়ে এখন এবার বসে আছে, এই যে পড়তে যাবে। আর আমি রন্ধনে মাস্টারমশাইকে হেল্প করছি, আমি কিছু করছি না। তো চলুন, রাধে রাধে, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। যদিও ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে না, এখনই শুরু করলাম। এরপরে দিচ্ছি, বাবা বিশ্বকর্মা পুজো করে গেছে সকাল 5:30 নাগাদ। একদম টাইমের পাংচুয়ালিটি আমার বাবার মধ্যে, এবং সততা। জীবনে এই দুটো জিনিস আমার বাবা খুব বজায় রেখেছে, এখনও 65 ইয়ার্স এজেতেও। আশা রাখি আমি এখনো অবধি বজায় রাখতে পেরেছি, ভবিষ্যতে যেন ভগবানের কৃপায় বজায় রাখতে পারি। ভগবান অশেষ কৃপা করুক, তোমার সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি।
আর কিছু চাই না। আর এই মৃত্যু লোক থেকে যত তাড়াতাড়ি পারি, এই দুঃখময় পৃথিবী থেকে যত তাড়াতাড়ি পারি তোমার চরণে ঠাঁই পেতে পারি। পরে কথা হচ্ছে। রাধে রাধে মাস্টারমশাই, কি করছো? এই যে আজকে বিশ্বকর্মা পুজো, তার সাথে কিন্তু একাদশীও। এই দেখুন, তো এরপরে ওদিকে পূজা পাঠ, ভগবানের ভোগরন্ধন, ভগবানকে নিবেদন, প্রসাদ গ্রহণ করে চলে এসেছি এখানে। এটা কোথায় বলুন তো, কোথায় চলে এসেছি? হ্যাঁ, আমি জিম করি, মানে আমি না, শুধু আমরা জিম করি, মানে আমরা মাস্টারমশাই আর আমি জিম জয়েন করেছি গত 8 মাস আগে থেকে। দুজনে মিলেই জিম করি। আমি প্রথম জয়েন করেছিলাম, তারপর থেকে তার ঠিক 1.5 মাস পরেই মাস্টারমশাইকেও জয়েন করিয়েছি, কারণ মাস্টারমশাই খুব ব্যাক পেন এবং স্পন্ডালাইসিসই বলুন, ওই কাঁধের ব্যথায় খুব ভুগত, তাই মাস্টারমশাইকেও নিয়ে গেছি। তো মানে রোগা মোটা বা যা কিছু বলেন ওসবের কোনো ব্যাপার নেই, কিন্তু সুস্থ থাকার জন্য জিম জয়েন করেছি এবং দুজনেই করি। যাই হোক, জিমে কি করি সেটা না হয় পরে কোনো একদিন শেয়ার করব। তার আগে এখন আপাতত জিমে বিশ্বকর্মা পুজো, জানেনই বিশ্বকর্মা এই সব যন্ত্র, এই সমস্ত এরই দেবতা, তাই ওনার পুজো হয়। এখানে পুজো হয়েছিল, আমাদের নিমন্ত্রণ ছিল যে পুজো, আর পুজোর পরের দিনকে খাওয়া দাওয়া ছিল। তো খাওয়া দাওয়াটা আমরা করতে যাব না ভেবেই ছিলাম, কারণ একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ হয়, সেটা জানেনই, তাই জন্যই আর কি খাওয়া দাওয়ার যাব না বলে পুজোর দিনকেই তাড়াতাড়ি করে কোনো রকমে ওদিকে কাজ সেরে ঘরদোর মোছাটা বন্ধ করে দিয়ে চলে গেছিলাম পুজো দেখতে। ঠিক সময়ই পৌঁছেছিলাম, পুজো দেখলাম, পুষ্পাঞ্জলি হলো সেটা দেখলাম, তারপরে আমরা বাড়ি এসেছিলাম। তো এই যে নতুন একটা পরিকল্পনা বা নতুন একটা উদ্যোগ, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আমার এর আগে মানে 1.5 বছর 2 বছর থেকে হলো আমাদের জিমের মানে লেডিস ট্রেনার আর কি, আর মেইন ট্রেনার আরেকজন আছে, আর ওর হাজব্যান্ড সেও জিমের ট্রেনার, মানে ও আর কি ওদেরই জিম, আর একজন ট্রেনার আছে যে সারা দিনটা ট্রেনিং করায়। তো খুব ভালোই ট্রেনিং করায়, সেটা বড় কথা নয়। আর যেটা জিজ্ঞাসা করছিলাম যে এই উদ্যোগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই একটা ডিসিশান, জানি না আমি ভুল নিয়েছি কি ঠিক নিয়েছি। তো 1.5 বছর আগে থেকে নিয়ে মানে যাব ওদেরকেও প্রশ্ন করেছি যে কত কি টাকা লাগে, কিভাবে কি করতে হয়, কত কি সব কিছুই প্রশ্ন করেও যে মানে গিয়ে আর উঠতে পারিনি। তো যাই হোক, এতদিন পরে এই সুন্দর পদক্ষেপটা নিতে পেরেছি এবং মাস্টারমশাইকেও সঙ্গে করে নিয়ে গেছি, যাতে আমরা দুজনেই সুস্থ থাকি, কারণ একসাথে বাঁচবো, একসাথে থাকবো, এই কথা তো দিয়েছিলাম দুজনকে, তাই জন্যই আর কি যেখানেই যাব সেখানেই দুজনে একসাথে, এই ব্যাপার। তো পূজা পাঠ এগুলো সব কিছুর মধ্যে দিয়েই আজকের দিনটা গেল। খুব ভালো লেগেছে জানেন আজকের দিনটা, এই যে বিশ্বকর্মা পুজোর সাথে একাদশী, মানে এক দেবতার পুজো করে তারপরে আবার একাদশীর উপবাসের জোগাড়, প্রসাদ, রন্ধন সমস্ত কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। তো চলুন, আজকের আকাশটা কি সুন্দর দেখুন, আর ভিডিওটা শেষ করতে চলেছি। দেখুন আজ আমার ছেলেকে নিয়ে, আমার ছেলে দেখুন খালি পায়ে না একটা ঘা হয়েছে ওর, সেটাকে কামড়াচ্ছে কীভাবে, খালি শুয়ে একবার দেখুন, মানে ওর এই পোজটা আমার এত ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভিডিওতে অনেকেই ওকে দেখতে ভালোবাসেন খুব, আমি জানি। আর আমার তো ওকে তো মানে দেখুন খালি কীভাবে শুয়ে ও পাটাকে কামড়াচ্ছে, এত সুন্দর মাঝে অ্যাক্টিভিটিগুলো করে না ও, যেগুলো দেখে না মন প্রাণ ভরে যায় একদম। এই দেখুন একদম সুন্দর হয়ে যায়। তো চলুন তাহলে
আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পারলে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো